হে গাইস, গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ আমার মুখের মধ্যে পুরো বাদাম মরে গেছে যে আমি কথা বলতে পারছি না। আর এখানে দেখো কিটক্যাট চুরি করে খাচ্ছে যখন তখন এরকম শুরু করে। আর এখানে কিন্তু আমি কাতলা মাছগুলো সুন্দর করে ধুয়ে ভেজে নিলাম, কারণ আজকের মাছ আলু দিয়ে ঝোল করব। তার আগে আমার বিছানাটা তুলে নিতে হবে, সেই জন্য রান্নাটা বসিয়ে দিয়ে আমি বিছানাটা সুন্দর করে এখানে তুলে নিলাম। আর আজকে 4-5 দিন পরে কিন্তু রোদটা বেরিয়েছে, তো জামা কাপড়গুলো কিন্তু সব আমি ওপরেই দিয়ে আসবো ছাদে। আর এখানে শিরো আমার সাথে সাথে মজা করে নিচ্ছে, খেলা করে নিচ্ছে, কারণ বিছানা তোলার সময় ও একটু এরকমই করে। দেন তারপরে কিন্তু আমি ঘরটারগুলো ভালো করে সুন্দর করে ঝাটফাট দিয়ে মুছে নিলাম। আর শিরোকে আজকে স্নান করাতে হবে, কারণ শিরোকে 2-3 দিন হয়ে গেছে বর্ষার কারণে আমি কিন্তু ওকে স্নান করাতে পারিনি। আর এখানে দেখো শ্যাম্পু দিয়ে ওকে সুন্দর করে ভালো করে গাটা ডলে ডলে স্নান করানো হচ্ছে। আর ও খুব আরাম পাচ্ছে, কারণ ওকে যখনই স্নান করানো হয় তখনই কিন্তু ওরকম চুপচাপ হাঁদার মতন করে দাঁড়িয়ে থাকে। তারপর স্নান করার পরে চলে এসেছি আমরা সবাই খেতে, আর ওখানে দুষ্টু পুজো দিয়ে নিচ্ছে। আর তোমাদেরকে প্রথমে বললাম আজকে মাছ দিয়ে আমি আলু দিয়ে ঝোল করব। আর এখানে দেখো আমার মাছটা চুরি করে খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছিল, তো সেই জন্য ওকে একটা দিয়ে দিলাম খুশি, কারণ আমি মাছ মাংস আমি কাউকে ভাগটাক দিই না, পারলে আরও সবার থেকে তুলে খেয়ে নিই। দেন তারপরে কিন্তু লেবুগুলো সুন্দর করে কেটে আমি দিয়ে দিলাম দুষ্টুকে। না খেয়ে ও চুপচাপ বসে বসে ফোন ঘাটছিল। আর এখানে দেখো 3 দিনের জামা কাপড় সব পরে আছে, সব ভাঁজ করতে হবে আমাকে। তারপরে মুভি দেখতে দেখতে একটু শুয়ে পড়েছিলাম। আর আজকে সন্ধ্যাবেলা টিফিন কিন্তু এটাই করলাম, চাউমিন আর পকোড়া করা হয়েছিল। শিরোকে দেওয়া হচ্ছিলো, কিন্তু ও 2 টুকরো বা 3 টুকরো খেয়েছে। তারপরে খাওয়া দাওয়ার পরে ভাবলাম কি করব না করব, হাতের নখগুলো অবস্থা ভীষণই খারাপ ছিল, তো সেই জন্য এত কিছু বের করে নিয়ে বসে আছি। কোন ডিজাইনটা করব ঠিক বুঝতে পারছিলাম না, সেই জন্য দুষ্টু একটা হাতে ডিজাইন করে দিয়েছে, আর আমি নিজে একটা পাকামো মেরে একটা ডিজাইন করেছি। তো কোনটা সব থেকে বেস্ট হচ্ছে সেটা আমাকে বলবে। ডান হাতেরটা করেছে দুষ্টু, বা হাতেরটা করেছি আমি। আর এখানে হাতে নেল পলিশটা লাগানোর পরে আমি মুভি দেখে নিচ্ছিলাম। আবার